রবিবার হঠাৎ মিলেই সবাই মিলে ঠিক করে ভোরবেলায় উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম মিনুদির বাড়ির উদ্দেশ্যে। ও থুড়ি থুড়ি মিনু মাসির বাড়ির উদ্দেশ্যে। আসলে সম্পর্কে মাসি হয়, মা দিদি বলেন তো, তাই আমরাও দিদি বলে ফেলি। তাই আমরা রওনা দিলাম মাঝেরহাট স্টেশনের উদ্দেশ্যে। প্রথম ট্রেনে ওঠা হবে আমার বাবুর, তাই বাবু যতটা না এক্সাইটেড ছিল তার থেকে বেশি এক্সাইটেড ছিলাম আমি এবং আমার বাড়ির সবাই। বাবুও খুব খুশি হয়েছে এবং উপর থেকে ট্রেনে দেখছি। এই বোনটাই দেখে নিল যে কোন ট্রেনটা যাবে জয়নগরের দিকে। উঠে পড়লো। আমি আর বাবু এখনও উঠিনি, কারণ আমরা তখনও বাবুকে নিয়ে বাইরের ট্রেনটা দেখাচ্ছিলাম, পরিবেশ দেখাচ্ছিলাম, ট্রেন চেনাচ্ছিলাম যে ট্রেন কত বড়। তারপর আমরা উঠে ধরলাম ট্রেনে, বাবুকে নিয়ে প্রথম ট্রেন জার্নি, বাবুর প্রথম ট্রেনে ওঠা। উঠেই আমরা সবাই ট্রেনটা ভালো করে দেখছিলাম এবং বাবুকে বোঝাচ্ছিলাম। ট্রেনটা তখনও পর্যন্ত ভর্তি হয়নি, পুরোই ফাঁকা ফাঁকা ছিল। আমরা তো বেশ আনন্দ করে মজা করে ট্রেনে অনেক জিনিস, অনেক খাবার উঠেছিল, নিজেদেরকে অনেক কন্ট্রোল করেছিলাম। এটা বলেছি না আমাদের টাকা নেই, এই বলে বলে অল্প কিছু খাওয়া দাওয়া করে নেমে পড়লাম জয়নগরে। দেখতে পাচ্ছ জয়নগরের স্টেশনের ধারেই মোয়া দোকান ভর্তি, দুদিকে মোয়ার গন্ধে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম আমি। আর ভেবেই নিয়েছিলাম বাড়ি যাওয়ার পথে মোয়া কিনেই বাড়ি যাব। তাই জন্য আর দেরি না করেই তাড়াতাড়ি চলে গেলাম। এখানে আমাদের মিনু মাসি আনতে এসেছিল। এই যে মিনু মাসির বাড়ির রাস্তা, স্টেশন থেকে জাস্ট কয়েক মিনিট পথ দূরেই মিনু মাসির বাড়ি। তো আমরা হাঁটাহাঁটি করে চলে যাচ্ছিলাম, বাবুকে একটু হাঁটাচ্ছিলাম, কিন্তু বাবু বললো যে না মাম্মাম, আমি তো হাঁটতে পারি না, আমার পা যন্ত্রণা করবে। ব্যাস মাম্মামের কোলে করে উঠে বাবু হেঁটে হেঁটে মিনু মাসির বাড়ি পৌঁছে গেলাম। এটা হলো বাড়ির পিছন দিকটা, বিশাল বড় রাজবাড়ি। সামনের দিকে ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু বাড়িটা বিশাল বড়, আগেকার দিনের জমিদার বাড়ি। বিশাল বাগান, বিশাল পুকুর। আমরা এসেই জাস্ট জলটুকুও খাইনি, বাড়ি ঘুরতে লেগে গেছি। বিশেষ করে বাগান, এত খোলামেলা জায়গা, এত সুন্দর বড় বাগান। আমার বাবু আর মা দুজনে মিলে তো আগেই ঘুরতে চলে গেছে, আমি পিছন পিছন যাচ্ছি। বাবু তো আমাকে দেখে দৌড়ে দৌড়ে এলো। তো সারাদিন এই বাগানে দৌড়াদৌড়ি করেছে, ভীষণ মজা করেছে। এই দেখো এখানে একটা বিশাল বড় পুকুর ছিল। গরমকাল হলে নিশ্চয়ই চান করতাম, শীতকাল তো তাই চান করতে পারিনি। তারপরেই আমরা চলে এলাম উপরের ঘর ঘুরতে। নিচের ঘর বাগান সব ঘোরা কমপ্লিট, তাই আমরা চলে এলাম উপরটাও ভীষণ সুন্দর। কিন্তু মাত্র এখানে মিনু মাসি আর সূর্য দুজনে থাকে, আর বাকি দিদিদের বিয়ে হয়ে গেছে, তাই বেশি ঘর ওরা ব্যবহার করে না। শুধুমাত্র নিজেদের ব্যবহার করার দুটো ঘর উপরে রেখে বাকিগুলো এমনিই রেখে দিয়েছে। কারণ আগেকার দিনে জমিদার বাড়ি তো বুঝতেই পারছেন, বিশাল বাড়ি, বিশাল ঘরদোর। কিন্তু এখনকার মেনটেনেন্স করাটা ভীষণ চাপের হয়ে যায়, বিশেষ করে কম লোকজন, বাড়িতে সবাই ছোট, সেই হিসাবে ছোট ছোট সংসার। এই দেখো আমরা একটা চোরাকুচির সন্ধান পেয়েছি, তাই বাবুকে নিয়ে কোলে করে আমি চোরাকুচিতে ভাবছি। কিন্তু আমার ভীষণ ভয়ও লাগছিল। অন্য কিছু নয়, যদি বড় সাপ টাপ বেরোয়, যেহেতু এটা পরিত্যক্ত, কিছু ব্যবহার করা হয় না আগেকার দিনে, মানে জাস্ট নামার জায়গাটুকুও ছিল না, ভীষণ কষ্ট করে নামতে হচ্ছিল ফ্ল্যাশ লাইট জেলে জেলে। কারণ এখানটা খুব অন্ধকার ছিল। তো আমি ফোনে ফ্ল্যাশ লাইট জেলে একদম নিচ পর্যন্ত নেমে গেছিলাম। উপরে আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছিল, যেহেতু ওকে আমি পুরোটা নিয়ে আসার রিস্কটা নিইনি। তো দেখলাম এখান দিয়ে বাইরে কোথাও একটা যাওয়ার ব্যবস্থা আছে, আগেকার দিনে বাড়িতে যেমন থাকে আর কি। তো সব মিলিয়ে মিনু মাসির বাড়িটা তো ভীষণ সুন্দর, বাড়িতে ভীষণ এনজয় করেছি। শুধু মিনু মাসির সাথে ফটো তুলতেই ভুলে গেছি, কারণ এতটা কম সময়ের জন্য গেছিলাম। এই দেখো এগুলো সূর্যর হচ্ছে বাঁশি, মানে আমার ছেলের মামা হবে, তো তার বাঁশি নিয়ে আমার ছেলে ঘুরছে। এই তো মিনু মাসি জাস্ট একটুখানি পলকে তাকে দেখা গেল। সব মিলিয়ে মিনু মাসির বাড়িতে ভীষণ আনন্দ হলো এবং আমাদের রবিবারটাও ভীষণ আনন্দে কাটলো আমার নিজেদের ফ্যামিলির সাথে। মানে মা, আমি, বোন, কোথাও এভাবে যাওয়া হয় না, তাই অনেক দিন পরে ঘুরতে গিয়ে আমরা ভীষণ ভীষণ মজা পেলাম, খুব আনন্দ পেলাম, খুব ভালো কাটালাম আজকে সানডে। টাটা, বাই।